হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব, দুইটা কারি রান্না করব। প্রথমে আমি চিংড়ি ভুনা করব। তো চিংড়ি ভুনা করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে আমি রসুন দিয়ে দিলাম। আর রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে এখন আমি রসুনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজটাকে আগ থেকে জাল করে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। আর আমি দুইটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম। আর চিংড়ি ভুনা করলে আসলে ফ্রেশ টমেটো দিলে খেতে খুবই মজা হয়। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসটস কারি পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এখন আমি কিছু নাগার পিকল দিয়ে দিতেছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ নাগার পিকলটা দিয়ে দিতেছি। আর চিংড়ি ভুনা করলে নাগার পিকল দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। তো আমি যখন চিংড়ি ভুনা করি তখন আমি নাগার পিকলটা দিয়ে দেই। আর এটা আসলে আমি ঘরে বানিয়ে রেখে দিয়েছিলাম আমার গার্ডেনের নাগা দিয়ে। এই নাগার পিকলটা আর অনেক ভালো একটা স্মেল এই নাগার পিকলে আছে। আর এখন আমি কিছু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এই টমেটো কেচাপটা দিলেও ভালো একটা ফ্লেভার আসে চিংড়ি ভুনাতে। আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিব। তো মশলার যে একটা স্মেল আছে এটা চলে যাবে। আর মশলা যত বেশি কষানো হয় সব কারিতেই আসলে কারিটা খেতে ভালো লাগে। তো এটা আসলে আমরা সবাই জানি, সবাই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেই। আর এই তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চিংড়িটাকে আগে আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নিতেছি। আর আসলে বেশিক্ষণ সময় লাগবে না, এটা রান্না হয়ে যাবে, যেহেতু মাছটাকে আগে থেকেই আমি চিংড়িটাকে ভেজে রেখে দিয়েছিলাম, তো সেজন্য। আর এখন আমি ডেকে রাখলাম। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও নেড়ে চেড়ে দিতেছি। আর আমি আসলে কোনো জুলের পানি দিব না, আমি এভাবেই একটু বুনা বুনা করে আমি নামিয়ে ফেলবো। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আর এখন আমি রান্না করব ভেজিটেবলস। আর ভেজিটেবলস রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসঙ্গে সব কিছু মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। আমি একটু হলুদের গুঁড়া আর একটু বলসটস কারি পাউডার দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে এখনও আমি আবারও নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম। আর দুইটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর টমেটোটা দিলে ভেজিটেবলে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আমি দুইটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভেজিটেবলসগুলাও দিয়ে দিব। আর ভেজিটেবলগুলা দিয়ে আবারও আমি মিক্স করে নিতেছি। আর আসলে এই ধরনের সব ধরনের ভেজিটেবল দিয়ে যদি মিক্স ভেজিটেবল রান্না করা হয় খেতে আসলে খুবই মজা হয়। আর এটা আসলে আমাদের শরীরের জন্যও অনেক বেশি ভালো এভাবে ভেজিটেবল খেতে পারলে। আর আমার কাছে ভেজিটেবল খেতে তেমন একটা খারাপ লাগে না, ভালোই লাগে, আমি ভেজিটেবলটা পছন্দ করি খেতে। আর এই তো এখন আমি ডেকে রাখলাম। আর ভেজিটেবলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু জলের পানি দিয়ে দিলাম, যেহেতু আলু আছে, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিব।
সো এই তো সবগুলা ভেজিটেবলই সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজিটেবল রান্নাটাও শেষ করে নিলাম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।